হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি প্রেপ। ডব্লিউবি প্রেপ চ্যানেলে তোমরা অনবরত বিভিন্ন সাবজেক্টের ওপর লাইভ ক্লাস দেখছো। তার পাশাপাশি কিছু ইনফরমেটিভ, সেটা জিও পলিটিক্স হোক বা দেশের রাজ্য রাজনীতি হোক বা চাকরির নোটিফিকেশন, সব ধরনের ভিডিওই কিন্তু আমরা নিয়ে আসছি। তো আজকেও নিয়ে এসছি এই সংক্রান্ত একটা ভিডিও। টপিকটা কি? এই ভিডিওর টপিকটা হলো পশ্চিমবঙ্গের ওয়েস্ট বেঙ্গলে আপকামিং ভ্যাকান্সি। এবার তোমাদের মনে হতে পারে ওয়েস্ট বেঙ্গলে তো ভ্যাকান্সির যা অবস্থা, তো সোনার পাথর বাটি পাওয়ার মতো অবস্থা। কিন্তু দেখো, একদম বন্ধ হয়ে গেলে সরকার কিন্তু চলবে না, এটাও তোমাদের মাথায় রাখতে হবে। আর এখানে আরেকটা জিনিস লেখা আছে, তোমরা থাম্বনেলে ক্লিক করে যারা ঢুকেছো দেখেছো ঘরের কাছে হবে পোস্টিং। এবার দেখো, যাদের বয়স নেই, দেখো তাদের ক্ষেত্রে তো সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি হলে বেশিরভাগেরই হয়তো কলকাতায় পোস্টিং হয় না, বাইরে পোস্টিং হয়। কিন্তু স্টেট গভর্নমেন্টের চাকরি হলে মোটামুটি নিজের রাজ্যে কিন্তু পোস্টিং হবে। সেই হিসাবে এটা ঘরের কাছে হবে পোস্টিং বলা হয়েছে। সেই চিন্তাটা করে তোমরা ভাবতে পারো যে ঘরের কাছে হবে পোস্টিং, কারণ বহু দপ্তর আছে যেগুলো তোমরা জেলাতেই পোস্টিং কিন্তু তোমরা পাবে। তো চলো দেরি না করে এই নিয়ে যে ছোট্ট এবং ক্রিস্প ভিডিও আমরা করি, যে কি কি ভ্যাকান্সি আগামীতে আসতে চলেছে। সামনে ভোট, হয়তো পরের সপ্তাহে ভোট ঘোষণা হয়ে যাবে বা ভোটের দামামাও বেজে যাবে। তো ভোটের আগে ভ্যাকান্সি কিছু আসার সম্ভাবনা আছে, কিন্তু ভোটের পরে ভ্যাকান্সি আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। তার কিছু নিদর্শনও কিন্তু রয়েছে এবং নোটিশও বেরিয়েছে, সেগুলো কি বলি। আমি প্রথমেই একটা দেখে নিই যে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা, ঠিক আছে, মাদ্রাসা সার্ভিস কমিশন কিন্তু একটা রিক্রুটমেন্ট বের করেছে, যেটা কিন্তু ক্লার্ক, হেডমাস্টার, হেডমিস্ট্রেস এগুলো কিন্তু নেওয়া হবে। এবং হেডমাস্টার, হেডমিস্ট্রেস সাধারণ চাকরি প্রার্থীদের জন্য নয়, কিন্তু ক্লার্কের জন্য কিন্তু সকল সাধারণ চাকরি প্রার্থীর সুযোগ কিন্তু রয়েছে। এবং হেডমাস্টার, হেডমিস্ট্রেস এটা কিন্তু পিএসসি নিয়োগ করবে, কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশন এমএসসি এরা কিন্তু নিয়োগ করবে ক্লার্ক। তো এটা একটা ভ্যাকান্সি গেল। এরপর আসছে পিআরবি বা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। চলো, মাদ্রাসা সার্ভিসের ভ্যাকান্সির কথা আমরা বললাম, পরে দরকার হলে আমরা ডিটেল নোটিফিকেশন যখন বেরোবে তখন ডিটেলসে আলোচনা করব। এরপর হলো পিআরবি, তাই তো, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, পিআরবি। পিআরবি, এবার তোমরা দেখছো যে পিআরবির যে ডব্লিউবিপি কনস্টেবল, সেটা নিয়োগ রেজাল্ট বেরোনোর কথা বিভিন্ন কারণে আটকে আছে, আগের ভিডিওতে বলেছি। কেপি কনস্টেবল এখনো প্রিলির রেজাল্ট দেয়নি। ডব্লিউবিপিএসআই, কেপিএসআই এগুলো সম্বন্ধে সব বলেছি। এবার নতুন ভ্যাকান্সি কি, যা শোনা যাচ্ছে ভোটের পর কিন্তু ডব্লিউবিপি, কেপি এগুলোর কনস্টেবল আসতে পারে এবং এসআই, সাব ইন্সপেক্টর আসার কিন্তু চান্স রয়েছে। তাহলে কি, কনস্টেবল এবং এসআই অ্যান্ড এসআই। তার পাশাপাশি আরো একটা চাকরি, যেটা কিন্তু হচ্ছে আবগারি। আবগারি পুলিশের ভ্যাকান্সি কিন্তু আসার সম্ভাবনা বেশ রয়েছে, কারণ এটা কিন্তু অনেকদিন ধরেই শোনা যাচ্ছে। তাহলে মাদ্রাসা সার্ভিস কমিশন হলো ক্লার্ক, পুলিশের কনস্টেবল এবং এসআই, ডব্লিউপি, কেপি, এসআই আসতে পারে। কনস্টেবল আশা করা যায় আসবে, এটা সম্ভাবনাটা বেশি। এবং আবগারি, আবগারি কিন্তু আসবে। মাদ্রাসা সার্ভিস কমিশন গেল, পিআরবি গেল। এবার আসি অন্যতম বড় রিক্রুটমেন্টের জায়গা, পিএসসি, তাই তো। পিএসসির ক্ষেত্রে পিএসসির ক্ষেত্রে কি রিক্রুটমেন্ট আসতে পারে? পিএসসি তোমরা জানো পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলে, পিএসসি কিন্তু প্রচুর রিক্রুটমেন্ট করে। তো ভোটের আগে যেগুলোর ফর্ম ফিল আপ পিএসসিতে হতে পারে সেটা হচ্ছে আইডিও, যেটা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, এবং তার পাশাপাশি অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস, এটা কিন্তু দুর্দান্ত চাকরি। গভর্নমেন্ট স্কুল যেগুলো তোমরা দেখবে, যেসব স্কুলে গভর্নমেন্ট লেখা থাকে, বিভিন্ন জেলায় হোক, কলকাতা শহরে হোক, হিন্দু স্কুল, হেয়ার স্কুল, বিধাননগর গভর্নমেন্ট কলেজও হয়,
এছাড়া দেখবে জলপাইগুড়ি জেলা স্কুল, নাম শুনবে তোমরা মাধ্যমিকে সময়, এরকম জেলা স্কুলগুলোয় কিন্তু গভর্নমেন্ট টিচার নিয়োগ করে পিএসসি, অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস, খুব ভালো চাকরি। এটা কিন্তু ভোটের আগে বেরোনোর সম্ভাবনা আছে। এবং আইডিও, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, এটার কিন্তু ভ্যাকান্সি আসার সম্ভাবনা আছে, ঠিক আছে। এছাড়া এমভিআই, মোটর ভেহিকেল ইন্সপেক্টর, টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল, টেকনিক্যালটা হেভি লাইসেন্স লাগে গাড়ির, কিন্তু নন টেকনিক্যালে যে কেউ বসতে পারবে, জাস্ট হাইট লাগবে একটা আর গ্র্যাজুয়েশন, তাহলে কিন্তু তোমরা বসতে পারবে। এরপর ভোটের, এগুলো ভোটের আগে বললাম আসার সম্ভাবনা আছে, আইডিওটা কিন্তু আসার সব থেকে বেশি সম্ভাবনা। এগুলো বাকিগুলো যদি ভোটের আগে নাও আসে, পরে কিন্তু অবশ্যই আসবে। ডব্লিউবিসিএস এর ফর্ম ফিল আপ অলরেডি হয়ে গেছে। ক্লার্কশিপ মিসলেনিয়াস কিন্তু মেন্স হয়ে রেজাল্ট খাতা দেখা চলছে আর কি, মিসলেনিয়াসের খাতা দেখা চলছে, ক্লার্কশিপের হয়তো খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। তো মিসলেনিয়াসের, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, তারপর তোমার লিভ স্টক ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট, আইডিও, এমভিআই গুলো তো বললাম। এরকম বেশ কিছু কিন্তু নোটিশ অলরেডি ইন্ডিকেটিভ দেওয়া রয়েছে। ক্লার্কশিপ মিসলেনিয়াস আগামীতেও যেটা আসবে, সেটাও কিন্তু আশা করা যায় ঠিকঠাক ভ্যাকান্সি হবে। তো যদি আমরা একটু লিখে দেখি, তো সেটা কি কি আসছে, আইডিও, এমভিআই, অ্যাসিস্ট্যান্ট টিচার, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এরকম অনেকগুলো রিক্রুটমেন্ট কিন্তু আগামীতে আসছে। হ্যাঁ, এবার তোমাদের সবার মনে হতে পারে সরকার রিক্রুটমেন্ট করে না, এই কথা কোনো অগ্রাহ্য করছি না, অবশ্যই সত্য, কিন্তু এই রিক্রুটমেন্ট গুলো কিন্তু আসবে, ঠিক আছে, এবং সেটা ভোটের পরেই আসবে। অলরেডি একটা ক্লার্কশিপ মিসলেনিয়াসের মেন্স হয়ে গেছে, ডব্লিউবিসিএস এর ফর্ম ফিল আপ হয়েছে, যদিও দেরি হচ্ছে তোমরা সকলেই জানো, তোমাদের কাছে নতুন করে বলার কিছু নেই। তো এটাই বলবো যে প্রস্তুতি চালাও, এবং পরবর্তীতে পিএসসি হোক, পিআরবি হোক, যে কোনো নিজের মানে ন্যায়ের দাবিতে, নিজের যোগ্যতার দাবিতে, নিজের অধিকারের দাবিতে যখন রাস্তায় আন্দোলন ডাকা হবে, তখন কিন্তু তোমরা আসার চেষ্টা করো। এটাই আজকে বলার ছিল, ছোট্ট ভিডিও। কি কি ভ্যাকান্সি আগামীতে আসতে পারে সেগুলো নিয়ে একটা আলোচনা করলাম। আচ্ছা, আরো একটা খুব ভ্যাকান্সি আসার সম্ভাবনা, যেটা কিন্তু আমরা মিস করে গেছি, পিএসসি, পিআরবি, মাদ্রাসা সার্ভিস কমিশন, এবং আরো একটা ভ্যাকান্সি, যেটা কিন্তু অনেক ভ্যাকান্সি, যেটা কিন্তু যারা বিএড করে আছো, বিএড ডিএড ডিএলএড করে আছো, সরি, তাদের জন্য কিন্তু একটা, বিএড এবং ডিএলএড, তাদের জন্য একটা বিরাট ভ্যাকান্সি, সেটা কিন্তু আপার প্রাইমারি স্কুলে 6 থেকে 8, 5 থেকে 8 যে টিচার, সেটা কিন্তু আপার প্রাইমারি, এটা কিন্তু 21,000 প্লাস শূন্য পদ থাকার সম্ভাবনা। এটা কিন্তু ভোটের আগে বেরোনোর কথা ছিল, কিন্তু কোনো কারণবশত বেরোয়নি, এটা কিন্তু ভোটের পর আসবে। তাহলে কি কি হলো, মাদ্রাসা সার্ভিস কমিশন, পিএসসি, পিআরবি, আপার প্রাইমারি, এই চারটে রিক্রুটমেন্ট কিন্তু আপাতত আসার সম্ভাবনা আছে। এর পাশাপাশি কিছু জেলা কোর্টের ভ্যাকান্সিও কিন্তু ভোটের পর আশা করা যায় আসবে, যদিও ওটা ভোটের উপর নির্ভর করে না, কোর্টের ভ্যাকান্সির উপর নির্ভর করে। তো এই তো ছিল আজকের ভিডিও। তো তোমরা সকলে পড়তে থাকো এবং নিজের অধিকারের দাবিতে কিন্তু লড়াইয়ের জন্য রাস্তায় নামার চেষ্টা করো। সবাই ভালো থেকো।